নমস্কার। আমরা যে ইউটিউব প্রাণারাম বাংলা তথা প্রাণারাম যে সমস্ত চ্যানেল আছে, প্রাণারাম সঙ্গীত, প্রাণারাম ইংলিশ, হিন্দি, প্রাণারাম বাংলার মতো মতো এই চ্যানেলগুলোর যারা দর্শকবৃন্দ আছেন, শুধু দর্শকবৃন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী, রামকৃষ্ণদেব মাসারদার ভক্ত, শিষ্য, অনুরাগী, তাদের সকলকে আগের আগের পর্বের মতো এই পর্বে অর্থাৎ ষষ্ঠ পর্বে স্বাগত জানাচ্ছি। আপনারা আগের আগের পর্বের মতো এই পর্বটিকে উপভোগ করবেন। এই প্রিমিয়ার সপ্তাহে যে 5 দিন সোম থেকে শুক্র চলে, সেই প্রিমিয়ারটি দেখতে ভুলবেন না। বিকেল 4টে থেকে যে প্রিমিয়ার শুরু হয়, সেই প্রিমিয়ারটি উপভোগ করবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর আধার শাস্ত্র এই নিয়েই কিন্তু আলোচনা করছিলাম। চলছে আমাদের পর্বভিত্তিক প্রিমিয়ারে, পর্বাকারে চলছে। তো অবতার তত্ত্ব শ্রীরামকৃষ্ণ কথামৃতে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বিভিন্ন প্রসঙ্গে ভক্তের কল্যাণের জন্য, গৃহস্থ সংসারী সাধারণ মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য বিভিন্ন লৌকিক উপদেশ সহায়ে, লৌকিক উপমা সহায়ে অনেক অধ্যাত্ম উপদেশ প্রদান করেছেন। সেগুলির অন্যতম এই অবতার বিষয়ক আলোচনা, অবতার বিষয়ক তত্ত্ব প্রদান। আমরা ভগবানকে চিনব কি করে? সাধারণ জীব, ঠাকুরের ভাষায় কলিতে অন্নগত প্রাণ, তাতে আবার স্বল্পায়ু। এই স্বল্পায়ু অন্নগত প্রাণ জীব কি করে এই অল্প সময়ে ঈশ্বরের স্বরূপ চিনে যাবে, ঈশ্বরকে জানতে পারবে, বুঝতে পারবে? এটা তো অসম্ভব। তার জন্য ভগবান কি করলেন? ভগবান সহজ সরলভাবে শাস্ত্রনিহিত গূঢ় তত্ত্বগুলোকে সাধারণের উপযোগী করে উপদেশ হিসেবে প্রদান করলেন। সেই উপদেশ সকল, সেই কথামৃত সকল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামক গ্রন্থে সংকলন করে ধরলেন বা লিপিবদ্ধ করলেন মাস্টারমশাই শ্রীযুক্ত মহেন্দ্রগুপ্ত। এই মাস্টারমশাইয়ের অসাধারণ পাণ্ডিত্য, একাধিক বিষয়ে পাণ্ডিত্য আমরা জানি। সংসারের জ্বালায় ইনিও জ্বলছিলেন, আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন, কিন্তু আত্মহত্যা করা তার হয়নি। তিনি অমৃতের সন্ধান পেয়েছেন। বাগান বাড়ি দেখতে এসেই মহাপুরুষের সান্নিধ্য পেয়েছেন শ্রীরামকৃষ্ণ, যেখানে আবার আসতে তার মন চাইছে। মহাপুরুষ শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে আসতে বলছেন, আবার এসো। তিনি বলছেন, পরবর্তীতে লিখছেন, তার কথামৃতেই পাই, কেন যেন আবার সেখানে যেতে মন চাইছে, মন ছুটে যাচ্ছে, তার কাছে মনটা ছুটে যাচ্ছে। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আর সেই রামকৃষ্ণের দুর্নিবার আকর্ষণ হৃদয়ে অনুভব করলেন মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত, যিনি শ্রীম এই সংক্ষিপ্ত এই নামে, এই ছদ্ম নামে বলতে পারি, এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের উপহার দিলেন। তব কথামৃতম তপ্তজীবনম কবিভীরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। এই যে কথামৃত, এটি যিনি পরিবেশন করেন তিনি ভুরিদাতা। শ্রবণ মঙ্গল, শোনামাত্রে মঙ্গল, এই কথামৃত কিন্তু তিনি আমাদের দিলেন, তিনি ভুরিদা। ভুরিদা
ভুরি দ এক বচনে ভুরি দ প্রথম আর এক বচন, যদি বহু বচন করি অনেক জন অনেক ব্যক্তি ভুরি দাহা। ভুরি দাতা হচ্ছেন শ্রীম মাস্টারমশাই, তিনি কথামৃত আমাদের দিয়েছেন। এই অবতার তত্ত্ব বলতে গিয়ে এর আগের দিন যে পর্যন্ত বলা হয়েছিল সেটি ছিল 23 নম্বরে একটি উপদেশ অবতার তত্ত্ব বিষয়ক, যেখানে শাস্ত্র প্রামাণিকতা রয়েছে। আগের উপদেশগুলোর মতোই শাস্ত্র প্রামাণিকতা আমরা খুঁজে পাবো এই 23 নম্বর উপদেশটিতে। ওইটি একটু ঝালিয়ে নিয়ে আবার আমরা পরের উপদেশে মন দেব, মনোনিবেশ করব। ঠাকুর বলেছিলেন অগ্নিতত্ত্ব আছে কাঠে বেশি, ঈশ্বর সর্বভূতে আছে বটে, কিন্তু মানুষে খুঁজবে। ঠাকুর বলছেন ঈশ্বর তত্ত্ব মানুষে খুঁজবে, মানুষে তার বেশি প্রকাশ। শক্তিরই অবতার, অবতারের ভিতর দিয়ে তার শক্তি প্রকাশিত হয়, অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ। এই যে ব্যাপারটা, এই ভাবটা শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশে আমরা পাচ্ছি। অবতার পুরুষ, সিদ্ধ পুরুষ এবং জীবের মধ্যে যে প্রভেদ, এই শক্তিরই প্রভেদ, মানে শক্তিরই ভেদ, অন্য কোথাও ভেদ নেই। লঘু ভাগবতামৃত অনুযায়ী এই উপদেশটির সাম্য এর আগের দিন বলেছিলাম, এর সাম্য আমরা খুঁজে পেয়েছিলাম। সেই হিসাবে এটি লঘু ভাগবতামৃত অনুসারী একটি প্রামাণিক উপদেশ বলতে পারি। লঘু ভাগবতামৃতে আমরা পাচ্ছি শক্তিরৈশ্বর্য মাধুর্য কৃপা তেজো মুখাগুণা শক্তের ব্যক্তি তথা ব্যক্তি তারতম্যস্য লক্ষণম। শক্তি ব্যক্তি অব্যক্তি, শক্তির প্রকাশ এবং অপ্রকাশ, এর মধ্য দিয়েই তারতম্য বোঝা যায়। কার মধ্যে শক্তির প্রকাশ বেশি, কার মধ্যে শক্তির প্রকাশ ক্ষীণ, শক্তির প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে না। এভাবেই কিন্তু জীবের সঙ্গে, ইতর জীবের সঙ্গে মনুষ্য প্রাণী এবং মনুষ্য থেকে উন্নত মনুষ্য সিদ্ধ পুরুষের সঙ্গে অবতার পুরুষের এই যে শক্তির পার্থক্য, এ কিন্তু শক্তির প্রকাশেই, শক্তি নিয়েই সবকিছু। শক্তির প্রকাশের তারতম্য অনুযায়ী এ কিন্তু প্রভেদ অবতার পুরুষ, সিদ্ধ পুরুষ এবং মানুষের মধ্যে। এই অদ্ভুত একটি প্রামাণিক উপদেশ, এর সাম্য আমরা লঘু ভাগবতামৃতে পেলাম। পরের আজকে নতুন একটি উপদেশ আমরা আলোচনা করতে পারি। বলছেন যদি বলো তা যার ক্ষুধা, যদি বলো যার ক্ষুধা তৃষ্ণা রোগ শোক এই সব জীবের ধর্ম অনেক আছে, তারে কেমন করে অবতার বলবো। যার ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, শোক আছে, রোগ আছে, এই সব জীবের ধর্ম আছে, তিনি আবার ভগবান কিসের, তাকে অবতার বলবো কেমন করে? দেখো পঞ্চভূতের ফাঁদে ঠাকুর আবার বলছেন, নিজে ভক্তের প্রশ্নটা নিজে তুলে ধরলেন। ভক্তের মনে এই জিজ্ঞাসা আসতে পারে, সাধারণ আমরা ভক্ত, আবার ভক্তদের সমাধানও দিয়ে দিচ্ছেন ঠাকুর। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র যিনি সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম হওয়া সত্ত্বেও সীতার শোকে কেঁদেছিলেন। এই যে এটি 1 নম্বর অংশ উপদেশে। তারপরেই বলছেন হিরণ্যাক্ষ বধ করবার জন্য, হিরণ্যাক্ষকে আমরা জানি হিরণ্যকশিপু নামক দৈত্য, প্রহ্লাদের পিতা,
তার দাদা ছিলেন বড় ভাই হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষ দৈত্যকে বধ করবার জন্য বরাহ অবতার এলেন। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, এই ক্রমে আমরা 10 অবতারের কথা পাই। যে ভগবান বরাহ অবতারে এলেন হিরণ্যাক্ষ দৈত্যকে বধ করতে, কিন্তু নারায়ণ হিরণ্যাক্ষ বধ করেও কতকগুলি ছানা পোনা নিয়ে আনন্দে বরাহ হয়ে রইলেন। এটা উদাহরণ হিসেবে এই হিরণ্যাক্ষ বধের ঘটনাটিকে তুলে ধরছেন ঠাকুর, যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, সাধারণ মানুষের মতোই আচরণ করে, কান্নাকাটি, রোগ শোক, ক্ষুধা তৃষ্ণা। উদাহরণ হিসেবে হিরণ্যাক্ষ বধের সময় যে বিষ্ণু বরাহ অবতার হয়েছিলেন, হিরণ্যাক্ষ বধ হয়ে গেল, কিন্তু তার আর যাওয়ার নাম নেই, স্বধামে ফেরার নাম নেই। কতকগুলি ছানাপোনা নিয়ে আনন্দে বরাহ হয়ে রইলেন। তিনি নিজের স্বরূপ মনে করতে পারলেন না, বা নিজের স্বরূপে ফিরে যেতে পারলেন না, স্বধামে আর যেতে চান না। তখন দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে, কাকে পাঠালেন? শিবকে পাঠিয়ে দিলেন। শিব গিয়ে তাকে অনেক বুঝাতে লাগলেন। কাকে বোঝাচ্ছেন? বরাহকে। বরাহ দেবতার কথা, মানুষের কথা বুঝবে কি করে? এটা আমাদের মনে হতে পারে। বরাহ মানে তো শুকর, তিনি শুকর মানেই চতুষ্পদ জন্তু। তিনি যে ভগবানের বিশেষ শক্তি নিয়ে এসেছেন, বরাহ রূপে এলে কি হবে? ভগবান এসেছেন স্বয়ং। সুতরাং বরাহকে বরাহ রূপে থাকলেও তাকে বোঝালে তিনি বুঝতে পারবেন, কারণ তিনি তো স্বয়ং ভগবান। তো শিব বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি ছানাপোনাদের মাই দিতে লাগলেন, দুধ খাওয়াচ্ছেন। শুকরের বাচ্চাগুলোকে, অর্থাৎ বরাহনন্দনদের কি করলেন? দুধ পান করাচ্ছেন, স্তন পান করাচ্ছেন। তখন শিব ত্রিশূল দিয়ে বরাহের দেহ ভেঙে দিলেন। কে ভেঙে দিলেন? শিব যখন দেখলেন বুঝিয়ে কোনো কাজ হচ্ছে না, ত্রিশূল দিয়ে বরাহের শরীরটাকে ভেঙে দিলেন। তখন ঠাকুর হাসতে হাসতে স্বধামে চলে গেলেন। কি অদ্ভুত কথা! এটা ঠাকুর তার নিজস্ব শৈলীতে বলছেন যে শিব যেই না ত্রিশূল দিয়ে তার শরীরটাকে নষ্ট করে দিল, ভেঙে দিলেন, অমনি অমনি নিজের স্বরূপের বোধ হলো, আর তিনি হাসতে হাসতে নিজের ইয়েতে চলে গেলেন, বিষ্ণু রূপে বৈকুণ্ঠে চলে গেলেন। এটি বলতে চাইছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তো এই যে উপদেশ আমরা পড়লাম, একটি অংশে দেখলাম ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক সমস্ত জীবের ধর্ম, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, এই যে, এবং পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র সীতার্শকে কেঁদেছিলেন, এই প্রথম অংশের সঙ্গে শাস্ত্রীয় একটি শ্লোকের সাম্য, ভাবসাম্য তো বটেই, সাম্য আমরা দেখব, লক্ষ্য করব। আর দ্বিতীয় অংশ, এই হিরণ্যাক্ষ বধ করার পরেও ছানাপোনাকে মাই দিচ্ছেন আছেন, শিব এলো, বোঝালেন শিব, তবুও তিনি ফিরছেন না স্বধামে। শিব যেই তার দেহ নষ্ট করে দিলেন, অমনি তিনি হাসতে হাসতে নিজের ধামে ফিরে গেলেন। প্রথম অংশের সঙ্গে অধ্যাত্ম রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের দুটো শ্লোকের মিল পাচ্ছি। রামায়ণাভিধাম রাম ভূত্বা মানুষচেষ্টকঃ ক্রোধম মোহঞ্চ কামঞ্চ ব্যবহারার্থ সিদ্ধয়ে তৎকালোচিতম গৃহ্যন মোহয়ত্যাবশঃ প্রজা অনুরক্ত ইবাশেষ গুণেষু গুণবর্জিতঃ। আর কি, এই অধ্যাত্ম রামায়ণে যেন ঠাকুরের অনুরূপ কথাটাই আছে, কিছু শব্দগত পার্থক্য, যে কাম, ক্রোধ, এগুলো ইঙ্গিতে,
এই কথাগুলো ঠাকুরের এখানে কথায় পাচ্ছি না, কিন্তু আছে, ওই কথাগুলোর সঙ্গে এটার ভারসাম্য আছে। রামায়ণ অভিধ, রামায়ণের প্রাণ পুরুষ এই রামচন্দ্র, যিনি মানুষ হয়ে এসেছেন, মানুষ রূপ ধারণ করেছেন, তিনি কাম ক্রোধ মোহ ব্যবহার প্রয়োজনের জন্য, ব্যবহারিক জীবনে ব্যবহারার্থ সিদ্ধির জন্য এগুলোর অবলম্বন করেছেন। এগুলো তার আছে মানুষের মতোই, কাম ক্রোধ মোহ, এবং সেই কালের উচিত, হ্যাঁ, সেই কালের উচিত কিছু গ্রহণ করে, কাম ক্রোধাদিকে আশ্রয় করে সেই কালের উচিত কিছু আচরণ করে তিনি প্রজাদের মোহযুক্ত করছেন, প্রজাদের মোহিত করছেন। অনুরক্ত ইবা, তিনি গুণবর্জিত, অশেষ গুণে অনুরক্ত, যেন অনুরক্ত, অথচ তিনি কিন্তু স্বরূপত গুণবর্জিত, নির্গুণ, নির্গুণ পরব্রহ্ম, কিন্তু কত গুণে, গুণসমূহে যেন কত গুণ বিভূষিত, কত গুণ তার, কিন্তু তিনি নির্গুণ, গুণবর্জিত। এই যে এখানে আমরা সাদৃশ্য পেলাম, সেই হিসাবে আমরা বললাম যে শ্রীরামকৃষ্ণ দেবের এই উপদেশটি, এই উপদেশাংশ আগের উপদেশের মতোই শাস্ত্র প্রামাণিক। আবার আরেকটি শাস্ত্র প্রামাণিকতা আরেকটি অংশেও লক্ষ্য করতে পারছি, যে নারায়ণ স্বধামে ফিরলেন, শিবের ত্রিশূল দ্বারা আঘাতের পরে, ত্রিশূল দ্বারা শিব যখন আর দেহটাকে নষ্ট করে দিলেন, তখনই তার হুঁশ হলো, তিনি নিজের ধামে হাসতে হাসতে ফিরে গেলেন। তিনি কিন্তু শুকর অবতারে, বরাহ অবতারে ছানাপোনা নিয়ে ব্যস্ত ছিলেন। এর সঙ্গেও কিন্তু ভাবসাদৃশ্য আমরা লক্ষ্য করছি, কালিকা পুরাণের এই 2-3টি শ্লোকে আছে। সতে পুত্রৈ পরিবারিতো বরাহো ভার্যয়া সহ রমমাণস্তদা কায়ত্যাগং নৈবাগণদ্বিজः শঙ্করः প্রাহ সর্বেশম वाराहं कल्पितं विभो तत्ते पूर्णं कृतं पृथ्वी यथावत् स्थापिता त्वया तस्मात्त्वं त्यज वाराहं शरीरं जगतं पते। এখানে ত্রিশূল দিয়ে তার শরীরকে নষ্ট করে দিলেন, এ কথা না থাকলেও তার স্ত্রীর সঙ্গে, পুত্রদের সঙ্গে, হ্যাঁ, বাচ্চা শাবকদের সঙ্গে তিনি আছেন। শিব এসে বললেন তার শরীর ত্যাগ করার জন্য, তার যা কর্তব্য, পৃথিবীতে যেমন কাজ করার কথা ছিল সেটি করা হয়ে গেছে, সুতরাং তিনি যেন এখন কি করেন, হে জগৎ, তার শরীর ত্যাগ করেন। তাই বলছেন, হে জগৎপতি, আপনি আপনার এই বরাহ শরীর, এই শুকর শরীর ত্যাগ করুন, মানে আপনি আপনার স্বধামে চলুন। এই ভাবটা এর মধ্যে আছে। ঠাকুরের 2-1টা কথা, 2-3টি কথা খুঁজলে হয়তো এই শ্লোকে পাওয়া যাবে না, 2-3টি শব্দ, কিন্তু সম্পূর্ণরূপে আমরা বলতে পারি এই ঠাকুর যে কথা বলছেন তার কিন্তু আধার এই কালিকা পুরাণ, এই শাস্ত্র। সুতরাং ঠাকুরের এই উপদেশটিও আগের উপদেশের মতো শাস্ত্র প্রামাণিক। পরবর্তী উপদেশে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, অবতারকে চিনতে গেলে সাধন করতে হয়। কি বললেন? অবতারকে যদি আমরা চিনতে চাই, আমাদের সাধন করতে হবে, সাধনা করতে হবে। আমরা বিনা সাধনায় কিন্তু অবতারকে চিনতে পারবো না। বিনা সাধনায় আমরা অবতারকে কিছুতেই চিনতে পারবো না বলছেন। উদাহরণটা খুব সুন্দর, দারুণ, অভূতপূর্ব উদাহরণ। এইরকম উদাহরণ আগে কেউ কখনো দেখিয়েছে কি না
আগে কখনো প্রয়োগ করা হয়েছে কিনা আমার জানা নেই। আমি যতদূর জানি এই শ্রী রামকৃষ্ণ দেবের মতো এরকম উদাহরণ উপমা দেওয়ার মতো ক্ষমতা খুব 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 মানে মানে খুবই অল্প সংখ্যক কিছু, বা নেই বললেই চলে এরকম উদাহরণ প্রদানের ক্ষমতা। হ্যাঁ, কোনো সাধকের, কোনো ধর্ম তত্ত্ববিদ, ধর্মবেত্তা, ধর্মোপদেশকারী, কোনো ধার্মিক মহাজনের এরকম উপদেশ দেবার ক্ষমতা হয়েছিল কিনা আমার জানা নেই। সম্ভবত এই প্রথম এই সাধারণ মানুষের উপযোগী করে মানুষের মনে প্রাণে একটি উপদেশকে গেঁথে দেওয়ার জন্য, তার পারমার্থিক চরম কল্যাণের জন্য ঠাকুর কি কি না করেছেন। নিজে তো সাধনা করেছেন, বলছেন আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। বিবেকানন্দ আদি দিকে বলছেন, আমাদেরকে নয়। বিবেকানন্দ আদি এই পার্শ্বদরা 1 টাং করেছেন, আমরা তাহলে ক আনা, কশিকে ক আনা আমরা করতে পারবো বা পেরেছি। ঠাকুর আমাদের বলেছেন আমি ভাত রেঁধে গেলাম, তোরা বেড়ে খেয়ে নিস। এই যেন ভাব যে ঠাকুর সাধনা করে গেছেন, আমাদের শুধু একটু এগিয়ে যেতে হবে, ঠাকুরের শরণাগত হতে হবে। তো অবতারকে চেনার জন্য ঠাকুর বললেন কিন্তু সাধনার দরকার। যে সাধনা, বহু সাধনা ঠাকুর নিজে করেছেন এবং তার পার্শ্বদরা, ত্যাগী পার্শ্বদগণ, ঈশ্বরকোটিগণ, লীলাসঙ্গীগণ করেছেন। হ্যাঁ, তাই বলছেন সাধন করতে হয়। বড় মাছ ধরতে গেলে উদাহরণ কি সুন্দর, চার ফেলতে হয়। দুধ থেকে মাখন তুলতে হলে মন্থন করতে হয়। সর্ষে থেকে তেল বার করতে হলে সরষা পিষতে হয়। অপূর্ব অপূর্ব বাস্তব উদাহরণে ভরা ঠাকুরের এই উপদেশ। যত শুনি তত মন যেন পূর্ণ হয়ে যায়, মন যেন আর সেখান থেকে, সেই বিষয় থেকে অন্য কোনো বিষয়ে যেতে চায় না। যে মুহূর্তে কথামৃত পড়া হয়, পাঠ করা হয়, শ্রবণ করা হয়, সে মুহূর্তে মনটা আমাদের কত যেন শুদ্ধ হয়ে যায়। এই মনটাকে শুদ্ধ করাই তো লক্ষ্য। ঠাকুর তো বলছেন আমাদের মনটাকে শুদ্ধ করতেই হবে, যেন তেন প্রকারেণ আমাদের মনটাকে শুদ্ধ করতে হবে। ধোপা ঘরের এই কাপড়, মনটা একটি সাদা কাপড়, তাকে যে রঙে ছোপাবে সে রঙে ধারণ করবে। মানে যদি এই একটি মনকেই যদি তুমি বিষয়াসক্ত করে তোলো, বিষয়ী মন হবে। এই মনেই যদি সৎসঙ্গ করো, ভগবানের নাম গুণগান করো, জপ ধ্যান আদি প্রার্থনা করো, তো মন ভক্তের মনে পরিপূর্ণ হবে, ভক্তের মনে পরিণত হবে। ভাগবত মন বলতে পারি, যেমন ভাগবতী তনু বলতে পারি, ভাগবত শরীর বলতে পারি, ভাগবত মন হয়ে যাবে। মনটি কি হবে? ঈশ্বরের হবে, শুদ্ধ মনে পর্যবসিত হবে। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, এক কথা ঠাকুর বলছেন অন্যত্র। তো যাই হোক, এই মন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, ঠাকুরের কথায় আমরা পাই। তো সুতরাং এই মনটাকে কি করতে হবে? তুলতে হবে। মনটাকে তুলে নিয়ে সাধন করতে হবে। মাছ ধরতে গেলে চার ফেলতে হয়, দুধ থেকে মাখন তুলতে হলে মন্থন করতে হয়, সর্ষে থেকে তেল বার করতে হলে সরষা পিষতে হয়, মেথিতে হাত রাঙা করতে হলে মেথি বাটতে হয়। মেথি বেটে, আগে এখন মেহেন্দি করছে, বলছে মেথি বেটে হাত রাঙা হতো, হাতে রং করা হতো। সুতরাং এই অপূর্ব অপূর্ব উদাহরণ, এত বাস্তব, সহজ, সরল, সাবলীল, সাধারণ ভক্তের হৃদয়কে আকর্ষণ করে, মনকে টেনে নিয়ে যায়, ভগবানমুখী করে। যেটা বললাম, বিষয়ী মনকেও টেনে তুলে ভগবানমুখী করে। হাজার হাজার বছরের অন্ধকার ঘরে একটি দেশলাইয়ের কাঠি জ্বালা মাত্রেই আলোক দেখা যায়, সেই ঘরটি মুহূর্তে আলোকিত হয়ে পড়ে। ভগবানের কৃপা শুধু কামনী কাঞ্চন ত্যাগী, শুদ্ধ সত্য ত্যাগী ভক্তদেরই উপর বর্ষিত হবে এমন নয়। ভগবান যদি ইচ্ছা করেন, হাজার হাজার বছরের অন্ধকার
ঘর আমাদের এই শরীর, মন আমাদের এই শরীর, আমরা যারা আছি কাম কাঞ্চন আসক্ত সংসারে আবদ্ধ হয়ে পড়েছি, যদি ভগবানের একটু শরণাগত হয়ে একটু কৃপা কটাক্ষ লাভ করতে পারি, আমরাও কিন্তু ভগবানের এই উপদেশ যদি স্মরণ মনন করি, নিত্য পাঠ করি, সেটি নিয়ে স্মরণ মনন এবং ধ্যানাদি করার চেষ্টা করি, ভগবানের কাছে প্রার্থনা করি তার শরণাগত হয়ে, তাহলে নিশ্চয়ই ভগবান কৃপা করে আমাদের মনের মলিনতা দূর করে দেবেন এবং আমরা কিছু হলেও এগিয়ে যেতে পারবো ভগবানের দিকে। আমাদের মনটা ভগবানমুখী হবেই। এই ভগবানমুখী বিষয়ী মনকে ভগবতমুখী করার জন্যই ঠাকুর কিন্তু এত সহজ সরলভাবে কঠিন তত্ত্বকে সাধারণের হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সাধারণকে বোঝানোর চেষ্টা করছেন, এত বাস্তব উপমা প্রয়োগ করছেন। সাধনাটা কিরকম? আর কিছু নয়, মাছ ধরা ছিপ ফেলে, বড় চার দিয়ে মাছ ধরা, দুধ থেকে মাখন তোলা, দই পেতে নির্জনে, সেটা থেকে মন্থন করবে, করে মাখন তুলবে, এই খাটনিটা করতে হবে। সর্ষে ভাঙতে হবে, এখন মেশিন হয়েছে সর্ষে ভাঙার, হাস্কিন মেশিন বলি আমরা, কিন্তু আগে যাতা যাতা নয়, অন্যভাবে ঘানিতে সর্ষের তেল এখনো দেখা যায় গ্রামাঞ্চলে কোথাও কোথাও। এই সর্ষের তেল মেশিনে যেমন, ইলেকট্রিক মেশিনে যেমন ভাঙা হচ্ছে, সর্ষে পিষে তেল বের করে আনা হচ্ছে, ঘানিতেও এরকম গরু দিয়ে এই সর্ষে পিষে তেল বের করা হতো। আর মেথি বেটে নিয়ে, পাটায় বেটে, শিলপাটা শিলনোড়া আমরা বলি, এই পাটাতে বেটে মেথি থেকে রং তৈরি করে আগে রং করা হতো। এখন তো মেহেন্দি কিনতে পাওয়া যায়, বিয়ে বাড়িতে মেহেন্দি রং করা হয়, কোণে সাজানো হয়, কিন্তু মেথি বেটেও হাত রাঙা করা হতো, মানে হাতটিকে সাজার জন্যই হোক, বা হাতটিকে কারো হয়তো গায়ের রং একটু উজ্জ্বল করবে, হাতটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে, একটু সাজগোজই বলা চলে, মেথিটি বাটা হতো। তো এর জন্য যে সাধনা, মানে যে পরিশ্রম, সেই রকম পরিশ্রম বা তার চেয়েও বেশি বললেও ভুল হয় না, এই পরিশ্রমের দরকার, সাধনার দরকার, চেষ্টার দরকার, তবে কিন্তু তার কৃপা হবে, কর্ম করেই কৃপা, আর তিনি কৃপা করলেই অবতারকে চিনতে পারা যাবে, এমনকি ভগবান লাভ হয়ে যাবে। যে অবতারকে চিনেছে সে তো ভগবানের প্রতিনিধি, অবতার তো আর অন্য কিছু নয়, অবতারের মধ্যে ঈশ্বর ভগবান স্বয়ং বিরাজমান, তার ভগবান লাভও হয়ে গেছে। যার অবতার চেনা হয়ে গেছে তার ভগবান লাভও হয়ে গেছে, ঈশ্বর লাভও সম্ভব হয়েছে। সুতরাং এই যে কথাগুলো ব্যাখ্যা করা হলো ঠাকুরের এই উপদেশামৃত, এর অদ্ভুত মিল আমরা দেখতে পারি গরুড় পুরাণে। এই একটি অংশেরই মিল এখানে দেখানো হয়েছে একটি শ্লোকে, নবনীতম যথা দধ্ন জ্যোতি কাষ্ঠাদপি ক্বচিৎ মন্থনৈ সাধনৈরেবং পরং জ্ঞাত্বা সুখী ভবেৎ। অদ্ভুত! ঠাকুর এই গরুড় পুরাণ প্রভৃতি এত এত শাস্ত্র কিন্তু পড়েননি, কি করে বললেন? আমরা তো অবাক হয়ে যাই, অবাক হওয়ারই কথা। কি করে সম্ভব একজন মানুষের পক্ষে এত উপদেশ প্রদান করা, যার আধার শাস্ত্র? শাস্ত্র না পড়ে একজন সাধারণ স্বল্প শিক্ষিত কেবলমাত্র বলা যেতে পারে নাম স্বাক্ষর করতে পারতেন, বা কিছু কিছু কথা কথা তার মুখস্থ, কিছু কিছু পড়াশোনা তার হয়েছে, পাঠশালার পাঠ, সে নিয়ে এই কঠিন শাস্ত্র কথা, শাস্ত্র উপদেশ কি করে ঠাকুর দিচ্ছেন সাধারণকে? একটা প্রশ্ন জাগতেই পারে আমাদের মনে। এর উত্তর একটি, যে তিনি স্বয়ং ভগবান বললে ভুল হবে না, তিনি স্বয়ং অবতার এবং তার সাধনার দ্বারা হৃদয় বেদ উন্মোচিত হয়েছে, তিনি পরম সত্যকে উপলব্ধি করেছেন, সেই উপলব্ধ সত্যকে জগন্মাতার ইচ্ছায় তিনি জগতে প্রসার করছেন, মা দেখিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলেন যে মা দেখিয়ে দিয়েছেন, মা এটা করালেন, মা এটা দেখালেন। তো এই মায়ের ইচ্ছায় মা রাস ঠেলে দিয়েছেন। এই যে ঠাকুর উদাহরণ দিচ্ছেন, আছে শ্রী রামকৃষ্ণ কথামৃতে, গ্রামে ধান মাপা হয়, রাম 2, 3 এইভাবে ধান মাপছে, আর একজন পেছন থেকে ধান ঠেলে দিচ্ছে,
ধানের রাশ ঠেলে দিচ্ছে। এই যে রাশ ঠেলে দেওয়া, কে যেন তাকে রাশ ঠেলে দেয় তার ভেতর থেকে। সেই পরম শক্তি, তাঁর কৃপায় তিনি সিদ্ধ মহাপুরুষ শুধু নন, তিনি স্বয়ং ভগবান। তিনি কিন্তু ওইগুলো উপলব্ধি থেকে বা বহু কিছু উপদেশ শুনেওছেন, অনেক পাঠঠাট অনেক জায়গায় শুনেছেন অনেক রকমভাবে, সেগুলো থেকে কিন্তু তার অনুভব থেকে তিনি এই উপদেশগুলো দিচ্ছেন। এই উপদেশ দিতে গিয়ে তিনি অনেক বাস্তব উদাহরণ উপমা টেনে এনেছেন, যেগুলো লোক সমাজে হয়ে চলেছে, সেগুলো টেনে এনে খুব সহজ করে বুঝিয়ে দিলেন। সেই রকম উপমা আমরা গরুর পুরাণেও পেলাম। নবনীতম যথা দধ্ন, যেটা ঠাকুর বলছেন, দধিতে যেমন নবনীত মাখন, ননি, ননি মানেই মাখন, নবনীত দই থেকে পাওয়া যায়, মানে ঠাকুর সে কথাটাই বললেন, দই মন্থন করে মাখন তুলতে হয়। জ্যোতি কাষ্ঠাত অপি ক্বচিৎ, এখানে কাঠের মধ্যে জ্যোতি, অগ্নি, আগুন, কাঠ থেকে কাঠ ঘষে বা কাঠ থেকেই কিন্তু এই আগুন পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এই কথাটা এটাতে এইখানে সরাসরি অতটা নেই, কিন্তু এর আগের একটি উপদেশে দেখলাম অগ্নিতত্ত্ব কাঠে খুঁজবে, কাষ্ঠে, আর ঈশ্বর তত্ত্ব মানুষে খুঁজবে। ঠাকুর বললেন না অগ্নিতত্ত্ব কাঠে বেশি, তাহলে এর আগেই আছে। ঠাকুরও বলেছেন এই জ্যোতি যেমন কাষ্ঠ হতে উদ্গত হয়, দই থেকে যেমন ননি পাওয়া যায়, মাখন পাওয়া যায় মন্থনের দ্বারা, সেই রকম সাধনের দ্বারাই সেই পরমকে জানা যায়, পরম পুরুষ ভগবানকে পাওয়া যায়, জানা যায়। তাকে জেনে তাকে জানাও যা, অবতারকে দেখা, অবতার ঠাকুর বলছেন। তার মানে তাকে জানা যায় মানে অবতারকে চেনা যায়। এখানে আছে পরমকে জানা যায়, পরম পুরুষকে, ঠাকুর বলেন অবতারকে চেনা যায়। দুটোর মধ্যে সামান্য আক্ষরিক তফাৎ আছে, কিন্তু অর্থ এক, ভাবার্থ সম্পূর্ণরূপে মিল আছে ভাবার্থের দিক থেকে বিচার করলে। কারণ অবতার আর পরম পুরুষে বিশেষ তফাৎ কি? বিশেষ কোনো তফাৎ নেই। পরম পুরুষই অবতার শরীর ধারণ করে এসেছেন লোককল্যাণের জন্য, লোকশিক্ষার জন্য। সেই অবতার তত্ত্ব বা পরম তত্ত্বকে জেনে সুখী হয় সাধক, যদি সাধনা করে। যেমন মন্থনের দ্বারা দই পাওয়া যায়, দই থেকে মাখন পাওয়া যায়, তেমনি সাধনের দ্বারা পরম তত্ত্ব লাভ করা যায়। এই অভূতপূর্ব মিল কিন্তু আমরা পেলাম। কোথায় পেলাম? যে এখানে এর মধ্যে এই অবতার তত্ত্বের এই উপদেশ বলতে গিয়ে ঠাকুর যা বললেন তার সঙ্গে এই গরুর পুরাণের এই শ্লোকটি। আজ কিন্তু আমরা এই অবতার তত্ত্ব বিষয়ক যতটুকু সংকলন করা গেছে উপদেশ, এবং যতটুকু এর সঙ্গে সাদৃশ্য আছে এমন শ্লোক সমূহ, এমন কিছু শাস্ত্রীয় উক্তি সমূহকে সংকলন করা গেছে, ততটুকু সাদৃশ্য এখানে দেখানো সম্ভব হলো। আপাতত অবতার তত্ত্ব এখানে স্থগিত করে আমি আজকে একটু সূচনা করছি অন্য একটি বিষয়ে। শাস্ত্র ও পাণ্ডিত্য নিয়ে কিছু উপদেশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দিয়েছেন। তাঁরও যে উপদেশগুলো দিয়েছেন সেই উপদেশগুলিরও শাস্ত্রীয় ভিত্তি রয়েছে, শাস্ত্র প্রামাণিক সেই উপদেশগুলিও এই অবতার তত্ত্বের মতোই। সেগুলো নিয়ে কিছু দৃষ্টিপাত করব, কিছু সময় আছে এ পর্বে, সেগুলো নিয়ে কিছু সূচনা করব বা কিছু বলার চেষ্টা করব। এর পরবর্তীতে আবার যদি অবতার তত্ত্ব বিষয়ে যেগুলো আলোচিত হয়নি আরও কিছু গ্রন্থ থেকে খুঁজে এরকম পাই, এখনো সম্ভব হয়নি সেগুলো খুঁজে দেখা বা কোনো সংকলন গ্রন্থ থেকেও পাওয়া, যে যেগুলো শাস্ত্র প্রামাণিক আরও কিছু উপদেশ যেগুলো বাকি আছে, তাহলে সেগুলো আবার পরবর্তী অন্য পর্বে কখনো করা যাবে। কিন্তু যতটুকু হলো এইটুকুই যদি আমরা একটু ভাবি, সেই ভেবে ঠাকুরকে বোঝার চেষ্টা করি এবং ঠাকুরকে নিয়ে চিন্তা করি, ঠাকুরের উপদেশ এবং শাস্ত্র, তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক কল্যাণ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক কল্যাণ তো আমাদের হয়েইছে, কিন্তু যত এগুলো নিয়ে চর্চা করা যাবে ততই আমাদের সমৃদ্ধি, আধ্যাত্মিক সমৃদ্ধি লাভ হবে। আমরা ঈশ্বরের দিকেই এগোচ্ছি, অন্য কোনো দিকে নয়। অন্য কিছু আমাদের লক্ষ্য হতে পারে না,
ঈশ্বর লাভই আমাদের জীবনের লক্ষ্য। এই প্রসঙ্গক্রমেই আমরা বলি অন্য একটি পরিচ্ছেদ ভাগ করে ঠাকুর বলছেন শাস্ত্র ও পাণ্ডিত্য বিষয়ে। কি বলছেন? যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয়। অসাধারণ। ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। শুধু যদি আমি পণ্ডিত হই, শুকনো পণ্ডিত, ঠাকুর খুব সুন্দর বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে, এত পড়ি এত শুনি তবু আমাদের যেন লজ্জা হয় না। কি ঠাকুর বলছেন? দেখো শুকনো পণ্ডিতগুলো দরকচা পড়া, কি কলাই বাটা, এরকম উদাহরণ দিয়েছে। আর বিদ্যাসাগর পণ্ডিত কত বড় সিদ্ধ পুরুষ, তুমি তো সিদ্ধ, বলছে তুমি তো কলাই বাটা, তাহলে কলাই বাটা শক্ত হয়। পণ্ডিত হলেও তাকে সিদ্ধ বলছেন, কারণ তুমি তো নরম, তোমার কত দয়া। শুধু কি পণ্ডিত, শুধু কি বিদ্বান বিদ্যাসাগর, তার যে দয়া কত। আলু সেদ্ধ পটল সেদ্ধের উদাহরণ দিচ্ছেন, কি সুন্দর কি উদাহরণ, যে কলাই বাটা সেদ্ধ করলে শক্ত হয়, কচরা পড়া, কিন্তু আলু পটল তো খুব সুসিদ্ধ হলে নরম নরম হয়। বিদ্যাসাগরের কত দয়া, কত ভক্তি, কত দান ধ্যান, সেই জন্য তিনি সিদ্ধ পুরুষ। এইভাবে শ্রীরামকৃষ্ণ তাকে দেখলেন। আবার বললেন, ওই শুকনো পণ্ডিতগুলোকে উদাহরণ দিলেন যে শুধু তর্ক করে আর শ্লোক ঝাড়ে, কিন্তু বিবেক বৈরাগ্য এতটুকু নাই, কামিনী কাঞ্চনে মন। উদাহরণ দিচ্ছেন শকুনির। শকুনি অনেক উঁচুতে ওড়ে, মন কিন্তু ওই ভাগাড়ে, যেখানে মরা সকল মরা জীবজন্তু পড়ে আছে। তাই বলছেন যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয়। শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? বিবেক কি? নিত্যানিত্য বস্তু বিচার। বেদান্ত সারে আছে, অদ্বৈত বেদান্ত মতে আছে ইহামূত্র ফলভোগ বিরাগ, এবং চতুঃসাধনের কথা আছে। সেখানে আছে নিত্যানিত্য বস্তু বিবেক। এই নিত্যানিত্য বস্তু বিবেককে বিবেক বলা হচ্ছে। মানে নিত্য ঈশ্বর নিত্য, আর বাকি সব অনিত্য। এই যে বিচার, এর নাম বিবেক। আর বিবেক থাকলে, বিচারে স্থিত হলে, ঈশ্বরকে নিত্য বস্তু বলে দৃঢ় ধারণা হলে, তখন ঈশ্বরে অনুরাগ আসবে, বিষয়ে বৈরাগ্য আসবে। এই বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, এর নাম কিন্তু বৈরাগ্য। এই বিবেক আর বৈরাগ্য থাকবে, তবেই সে পণ্ডিতের কদর, তবে সে পণ্ডিত পণ্ডিত, নয়তো সে পণ্ডিত নয়, সে পণ্ডিতই নয়। যথার্থ পণ্ডিত যে বিবেক বৈরাগ্যবান, বিবেক বৈরাগ্য সম্পন্ন। পণ্ডিতের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, তাকে খড়কুটো বলে মনে হয়, খড়কুটো মনে হয়। যার ঈশ্বরে ভালোবাসা নেই, বিবেক নাই, হ্যাঁ, যে উল্টো পাল্টা শ্লোক ঠোক অনেক মুখস্থ করেছে, আর উল্টো পাল্টা ঈশ্বর তত্ত্ব সম্পর্কে বলতে গেলে উল্টো পাল্টা কিছু বলে, মানে সঠিক না, বেচাল হয়ে যায়। তার প্রচন্ড অহং, এই শ্লোক জানার জন্য, শাস্ত্র জানার জন্য, এই পাণ্ডিত্যজনিত যে অহং। সুতরাং এই ধরনের পণ্ডিত, ঈশ্বরে ভালোবাসা যাদের নেই, তাদেরকে ঠাকুর বলছেন খড়কুটো, খড়কুটোর সমান। তাদের দেখে ঠাকুরের খড়কুটো মনে হয়েছে। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে, সব মিছে। MA BEd PhD, কত ডিগ্রি, কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি, মহা ডিগ্রিতে ভরে গেলাম, ডবল MA PhD শুধু নয়, পোস্ট ডক্টরেট, গোল্ড মেডেল পেয়েছি, ফার্স্ট ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, কিছুই কিছু নয়, কিছুই কিছু নয়, যদি ঈশ্বরে ভালোবাসা না থাকে, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে, সব মিছে। যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায়, সেই বিদ্যা, সেই বিদ্যাই বিদ্যা, সেই বিদ্যাই বিদ্যা। এটা কি শাস্ত্রীয় নয় এই কথাটা? হ্যাঁ, উপনিষদ বলছেন দু রকমের বিদ্যা আছে, পরাবিদ্যা অপরাবিদ্যা। ঠাকুর অপরাবিদ্যা চাননি, চালকলা বাধা বিদ্যে তিনি চান না। তার দাদাকে কলকাতায়, দাদার সঙ্গে যখন এলেন রামকুমার চট্টোপাধ্যায় মহাশয়, রামকুমার চট্টোপাধ্যায়কে বললেন যে তিনি চালকলা বাধা বিদ্যে শিখবেন না, সেই বিদ্যা তিনি চান না। তো এই ইতি হলো চালকলা বাধা বিদ্যা, মানে অর্থকরী বিদ্যা,
যেটা এই জগতের ভাত ডালের জন্য, বাসস্থানের জন্য, চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য, মানে বিদ্যা অর্জনের জন্য, ব্যবহারিক প্রয়োজনে অর্থ করি বিদ্যার প্রয়োজনীয়তা, অর্থের প্রয়োজন আছে এবং অর্থ লাভের জন্য অর্থ করি বিদ্যার প্রয়োজন আছে। তবুও সেই পরমার্থ ব্রহ্মবিদ্যা, এর দ্বারা সবকিছু হয়, ভাত ডাল কাপড় হয়, থাকবার জায়গা হয় বলছেন। কিন্তু কিন্তু কি বলছেন? এই থাকবার জায়গা হয়, কিন্তু ইয়ে হয় না। কি হয় না? ভগবান লাভ হয় না। যে ভগবান লাভ করতে, ব্রহ্মস্বরূপ উপলব্ধি করতে যে বিদ্যা সহায়তা করে সেটি হলো পরাবিদ্যা। মুন্ডক উপনিষদে পরাপরেতি বিদ্যে দ্বে বেদিতব্যে, পরা এবং অপরা এই দুই প্রকারের বিদ্যা উপনিষদে আমরা পাই, মুন্ডক উপনিষদে আছে। তো সুতরাং এই যে দু প্রকারের বিদ্যার কথা আমরা পেলাম, সেই বিদ্যা কথা ঠাকুর বললেন যে ভগবানের প্রতি ভালোবাসা, অনুরাগ, নিজের স্বরূপকে জানার যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাই কিন্তু পরাবিদ্যা লাভের যোগ্যতা প্রদান করে। এবং পরাবিদ্যা হচ্ছে তাকে জানার যায় যে বিদ্যার সাহায্যে, ঈশ্বরকে উপলব্ধি করা যায় যে বিদ্যার সাহায্যে, তাই হলো কিন্তু পরাবিদ্যা। শুধু নানা শাস্ত্র, শুধু নানা শাস্ত্র, কি বললেন? শুধু নানা শাস্ত্র আর কি জানলে কি হবে? আরেকটি উপদেশে বলছেন। তাহলে প্রথম যে উপদেশ আমি পড়লাম, এই উপদেশটির সঙ্গে বিবেক চূড়ামণির একটি শ্লোকের মিল পাচ্ছি। কি আছে বিবেক চূড়ামণিতে? 65 নম্বর শ্লোকে, वाग वैखरी शब्दझरी शास्त्र व्याख्यान कौशलम वैदुष्यम विदुषाम तद्वत् भुक्तये न तो मुक्तये। वाग्वैखरी शब्दझरी शास्त्र व्याख्यान कौशलम वैदुष्यम विदुषाम तद्वत् भुक्तये न तो मुक्तये। বিবেক চূড়ামণিতে আছে। কি আছে? বাঘ বৈখরি, কি বলছেন? বাঘ বৈখরি, মুখে ফুলঝুরি, ফুলঝুরি আমরা বলি, মুখে মুখে যেন কথার খই ফুটছে, আমরা বলি না? এত কথা, শাস্ত্র ব্যাখ্যান, কথার পর কথা, শাস্ত্র কথা আলোচিত হয়ে যাচ্ছে, শব্দের জাল বিস্তার হচ্ছে, শব্দ রচনা হচ্ছে, নতুন নতুন সংস্কৃত শ্লোক রচনা হচ্ছে, আবার শ্লোক নতুন নতুন ভাষ্য রচনা হচ্ছে, সেই শব্দের ঝর্ণা ঝরিয়ে শাস্ত্রের ব্যাখ্যানের অভিনব কৌশল আবিষ্কার করা হচ্ছে, নতুন নতুন কৌশলে শাস্ত্র ব্যাখ্যা করা হচ্ছে, বৈদুষ্য প্রমাণ করা হচ্ছে। বিদুষাং বৈদুষ্যম, এই শব্দ ব্যাখ্যান কৌশলের মধ্য দিয়ে পণ্ডিতগণের পাণ্ডিত্য প্রকাশিত হচ্ছে, বৈদুষ্য প্রকাশিত হচ্ছে। যা কিছু হচ্ছে সব ভুক্তায়, ভোগের জন্য, সব কিছু কিন্তু এই নাম যশ খ্যাতি এগুলোর জন্যই শুধু, না তো মুক্তায়, মুক্তি ভক্তি হবে, ভক্তি লাভের জন্য, মুক্তি লাভের জন্য হচ্ছে না। এগুলো থাকলে মুক্তি হবে না। এগুলো থাকলে অহংকার যদি হয়ে যায়, এগুলো আছে কিন্তু আমার যদি অহংকার আসে, এগুলো নিয়েই আমি পড়ে থাকি, নিজের স্বরূপকে জানার জন্য সাধনা না করি, চেষ্টা না করি, সব বৃথা, আমার মুক্তি লাভ হবে না। সমস্ত কিছুই ভক্তির জন্য, মুক্তির জন্য নয়। একদম একদম মিল, আক্ষরিকভাবে মিল না থাকলেও ভাবসাম্য অসম্ভবভাবে এটার মধ্যে দেখতে পাচ্ছি। বিবেক চূড়ামণির এই শ্লোকটির সঙ্গে শ্রীরামকৃষ্ণ দেবের এই শাস্ত্র পাণ্ডিত্য বিষয়ক উপদেশটির অভূতপূর্ব মিল এখানে রয়েছে। ঠাকুরের কথা প্রামাণিক এই উপদেশটি, এই কথামৃতটি। এবার দ্বিতীয় কথামৃতের দিকে যদি নজর দিই, দ্বিতীয় কথামৃত শাস্ত্র পাণ্ডিত্য বিষয়ক, শুধু নানা শাস্ত্র জানলে কি হবে? বলছেন ভবনদী পার হতে জানাই দরকার। কি বললেন? নানা শাস্ত্র জেনে কোনো কাজ নেই। কি বললেন? নানা শাস্ত্র জেনে কি হবে? শুধু নানা শাস্ত্র জেনে কি হবে? ভবনদী পার হতে জানাই দরকার, ভবনদী পার হতে হবে।
সংসারকে নদীর সঙ্গে তুলনা করলেন। ভব মানে সংসার, এই সংসার নদীর মতো বয়ে চলেছে, নদী স্রোতস্বিনী। এই সংসারটিও পরিবর্তনশীল, নিত্য নিত্য পরিবর্তন। সংসারতি পুনঃ পুনঃ সংসারতি। নদী যেমন বহমানা, সংসারও কিন্তু বহমানা। সংসার কিন্তু স্থির নয়, অনিত্য বলে এই পুনঃ পুনঃ পরিবর্তনশীল বলে এই জগৎ সংসার বলা হয়। জগৎকেও সংসার শব্দ প্রয়োগ হয়, আমাদের বিশ্ব সংসার এরকম প্রয়োগ করি। সংসার মানে বারবার আসে, সরে সরে আসে, বারবার আসা যাওয়া এই ব্যাপারটা থাকে, তখনই সংসার হয়। তাহলে এই সংসার কে নদী বলা হলো। এই সংসার নদী পার হতে জানাই দরকার। শুধু শাস্ত্র জানলে কি হবে? ভব নদী পার করাই দরকার। ভব নদী পার হতে জানাই দরকার। শুধু শাস্ত্র জেনে কিচ্ছু হবে না। লক্ষ্য ভেদের সময় অর্জুনকে কি বললেন? দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, তুমি রাজাদের কি আমাকে কি গাছ কি গাছের উপরে পাখি এসব কিছু দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। কি বললেন অর্জুন? শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। যে শুধু পাখির চোখ দেখতে পায় সেই লক্ষ্য বিদতে পারে। যে যে শুধু পাখির চোখ দেখতে পায় সেই কিন্তু লক্ষ্য বিদতে পারে। কে বললেন? অর্জুন বললেন, আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর ঠাকুর বললেন যে অর্জুন যখন বলছে পাখির চোখ দেখতে পাচ্ছে, তাহলে অর্জুন লক্ষ্য বিদতে পারবে এবং পেরেওছে। মহাভারতের ঘটনাতে তা আছে, মহাভারত থেকে আমরা পাই। অর্জুন কিন্তু মাছের চোখ বিদ্ধ করতে পেরেছিলেন, পাখির চোখ বিদ্ধ করতে পেরেছিলেন। আবার ওই দ্রৌপদীর স্বয়ম্বর সভায় তিনি ওই মাছের চোখে লক্ষ্য ভেদ করেছিলেন জলের ছবি দেখে, এরকমও আছে। হুম। তো এখানে পাখির চোখ, যখন অস্ত্র শিক্ষা করছেন, গুরু দ্রোণাচার্য আছেন সঙ্গে, তখন তাকে ওই কি করলেন, গাছের উপরে পাখিকে দেখে লক্ষ্য স্থির করতে বললেন। তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। এই যে শুধু পাখির চোখ দেখতে পাচ্ছে, গাছ দেখতে পাচ্ছে না, গাছের ডাল, গাছের পাতা, পাখির শরীর, হাত পা মাথা, হাত তো নেই পাখির, পাখির পা পা শরীরের অন্য অঙ্গ, পাখির মাথা ঠোঁট কিছু দেখতে পাচ্ছে না, শুধু পাখির চোখ দেখতে পাচ্ছে, তার পক্ষেই লক্ষ্য ভেদ করা সম্ভব। দ্রোণাচার্য জানতেন এবং তা হলো, হয়েওছে তাই। এই যে অংশটি, এর সঙ্গে কি হলো যে মহাভারতের আদি পর্বের এটা মিল খুঁজে পাওয়া গেল। পশ্যম্যেকম ভাসমিতি দ্রোণম পার্থভ্যভাষত, দ্রোণম পার্থ্যোভ্যভাষত, ন তু বৃক্ষম ভবন্तं বা পশ্যमीति চ ভারত, শিরঃ পশ্যামি ভাসস্য ন গাত্রম ইতি সোব্রবীত। মহাভারতে আছে, কি আছে আদি পর্বে? যে পশ্যম্যেকম ভাসমিতি, আমি একটি পাখি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ভাসমিতি দ্রোণম পার্থ অভ্যধাবত। সেই পাখিকে দেখছি। হে দ্রোণাচার্য, হে গুরু, মানে গুরুদেবকে বলছেন, কি বলছেন? যে আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। না তো বৃক্ষম ভবন্তম বা, আপনাকেও দেখতে পাচ্ছি না, গাছও দেখতে পাচ্ছি না। হে ভারত, হে ভারতবর্ষের প্রতিনিধি, এই অর্জুন দ্রোণাচার্যকেও এইভাবে সম্বোধন করলেন। শিরঃ পশ্যামি ভাসস্য না গাত্রমিতি সৌরবীত। আমি কিন্তু পাখির চোখটাই শুধু দেখতে পাচ্ছি, তার মাথা দেখতে পাচ্ছি না, তার শরীর দেখতে পাচ্ছি না। এই
আমি একটি পাখি দেখলাম, সেই পাখির কিন্তু মাথাটায় চোখটাই দেখতে পাচ্ছি, এই ভাবটা এখানে চোখের কথা সরাসরি বলা নেই, শিরা বলা হচ্ছে মাথা, কিন্তু তার শরীর কোন গাছ বা আপনাকে দেখতে পাচ্ছি না। কিন্তু এইখানে দেখা গেল ঠাকুরের এই কথাটির সঙ্গে অপূর্বভাবে মিলে গেল, এবং ঠাকুরের এই উপদেশটিও শাস্ত্র প্রামাণিক, মহাভারতের আধারে এই উপদেশ প্রদত্ত বলে ঠাকুরের এই উপদেশটিও শাস্ত্র প্রামাণিকতার আম, ইয়ে সনদ বহন করছে, মানে শাস্ত্র প্রামাণিকতা এতে রয়েছে এই উপদেশে, আমরা বলতেই পারি। এর পরের উপদেশ, শুধু পাণ্ডিত্যে কি হবে? পণ্ডিতের বেদ পুরাণ তন্ত্র অনেক শাস্ত্র অনেক শ্লোক জানা থাকতে পারে। বেদ পুরাণ শাস্ত্র অনেক শ্লোক অনেক শাস্ত্র জানা থাকতে পারে, কামিনী কাঞ্চনে থাকলে, কি বলছেন, পণ্ডিত যদি কামিনী কাঞ্চনের মধ্যে থাকে শাস্ত্রের মর্ম বুঝতে পারে না, কামিনী কাঞ্চন তাকে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। বলছে সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায়, পাঁজিতে বিষ আড়া জল লেখা আছে, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। পাঁজিতে বিষ আড়া জল লেখা আছে, পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। 537, 536, 773 শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এই পৃষ্ঠাগুলোতে এই উপদেশটি আছে, শুধু পাণ্ডিত্য বিষয়ক এই উপদেশটি, যে পাণ্ডিত্যে কি হবে? পণ্ডিতের বেদ পুরাণ তন্ত্র অনেক শাস্ত্র জানা আছে, অনেক শ্লোক জানা আছে। আমিও কিন্তু শাস্ত্রের কাজ করছি, পণ্ডিতের কাজটাই করার চেষ্টা করছি। আপনারা ভাবতেই পারেন যে অনেক শ্লোক টেনে এনে ঠাকুরের কথাকে শাস্ত্রীয় প্রমাণ করার চেষ্টা করছি। এ করে কি হবে? ঠাকুরের কথা ধরে নিলে এটাও কিন্তু তাই দাঁড়াচ্ছে যে আমি যদি এটা করে আমার কোনো কল্যাণ সাধন না করতে পারি, আমি যদি নিজে অগ্রগতির জন্য কিছু না করতে পারি, আমি যদি সাধন ভজন না করি, ঈশ্বরের মনকে ধরে রেখে মনকে আম, ভগবানের পাদপদ্মে স্থির রাখতে না পারি, ভগবানের জন্য আমার ভালোবাসা প্রেম বর্ধিত না হয়, ভগবানের অদর্শনের জন্য আমার মনে প্রাণে জ্বালা যন্ত্রণা না হয়, ভগবানকে লাভ করবার আকাঙ্ক্ষা আমার বর্ধিত যদি না হয়, তাহলে আমার এই শাস্ত্রীয় প্রমাণ করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের শাস্ত্র প্রামাণিকতা দেখিয়ে কি লাভ? এটার উদ্দেশ্য কিন্তু ওই একটাই, ভগবানের প্রতি প্রীতি, অনুরাগ বর্ধন। ভগবানের প্রতি প্রীতি বা অনুরাগ বর্ধন হলেই, অনুরাগ বাড়লেই আমরা ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে পারবো, ভগবানকে পেয়ে কৃতার্থ হব, ধন্য হব। ভগবানকে পেয়ে আমাদের জন্ম সার্থক করব শুধু নয়, আমরা জন্ম মরণ চক্রের বাইরে যেতে পারবো, ভগবানের আশ্রয় নিয়ে শোক দুঃখের পারে যেতে পারবো, শোক মোহের পারে যেতে পারবো। সুতরাং আমাদের শুধু পাণ্ডিত্য প্রদর্শন লক্ষ্য নয়, এই শাস্ত্র প্রামাণিকতা প্রদর্শনের উদ্দেশ্যই এই যে ভগবানের কথায় পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, এটা শাস্ত্রীয়, সুতরাং এতে পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস আমাদের রাখতেই হবে। এ বিষয়ে সংশয় করলে আমাদের চলবে না। ভগবানের কথাকে শাস্ত্রের আধার দেখে, শাস্ত্রের আলোকে বিচার করে, তার কথার তাৎপর্য মর্ম অনুভব করে আমাদেরকে স্মরণ মননাদি চালাতে হবে, সাধন ভজন করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে আমাদের। সেই জন্যই কিন্তু আমরা এই প্রয়াস করছি, শুধুমাত্র আমি জানি এই রকম ভাব থেকে নয়, শুধুমাত্র পাণ্ডিত্য প্রদর্শন এই প্রিমিয়ারের উদ্দেশ্য নয়, বা এই শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রামাণিকতা শাস্ত্র প্রমাণ বিষয়ে আলোচনার উদ্দেশ্য নয়, এই এই বিষয়ে গবেষণা করার উদ্দেশ্য নয়। ঠাকুরের কথা অনুযায়ী আমি বলতে চাই, ঠাকুর যেমন চাইছেন না শুধু পণ্ডিত হই আমরা, আমাদের যেন বিবেক বৈরাগ্য অর্জন হয়। শুধু পাণ্ডিত্য থাকলে কিছুই হবার নয়, কিছুই হবে না। ঠাকুর বলছেন পণ্ডিতের বেদ পুরাণ তন্ত্র অনেক শাস্ত্র অনেক শ্লোক জানা থাকতে পারে, কামিনী কাঞ্চনে থাকলে ভগবানের স্বরূপ জানা যায় না, বোঝা যায় না, অসম্ভব ব্যাপার। শাস্ত্রের মর্ম কথাটা বুঝতে পারে না, শাস্ত্রটা উপরই উপরই সে বোঝে, ঠিক ঠিক ধারণা হয় না।
ঠাকুর বলছেন শাস্ত্র ধারণা করতে হলে ত্যাগ চাই, ব্রহ্মচর্য চাই, পবিত্রতা চাই। কামিনী কাঞ্চনে যদি আসক্তি থাকে, মন মলিন ঘোলা হয়ে থাকে, সে মন কি করে শাস্ত্রের মর্ম উদ্ঘাটন করবে? মন তো সেই ইয়েতে হয়ে আছে, আয়নার উপরে যদি অনেক মলিন থাকে দর্পণে, তাহলে সেই দর্পণে কি আয়নাতে মুখ দেখা যায়? সেই রকম সেই মনরূপ দর্পণ এর উপর যদি কামিনী কাঞ্চনে আসক্তির প্রলেপ থাকে, তাহলে শাস্ত্রের যে যথার্থ মর্ম সেটিকে অনুধাবন করতে দেবে না, আমরা পারবো না। সংসারের আসক্তিতে জ্ঞান কি হয়? লোপ পায়, জ্ঞান লোপ হয়ে যায়। কত বাস্তব উদাহরণ, কত প্র্যাকটিক্যাল উদাহরণ, একদম সম্পূর্ণ প্রাসঙ্গিক বর্তমান যুগোপযোগী কতগুলো উপদেশ ঠাকুর দিয়ে গেছেন। কতগুলো বললে ভুল হবে, ঝুড়ি ঝুড়ি উপদেশ দিয়েছেন, যেগুলো আমাদের চলার পথের পাথেয় আজকের যুগের সঙ্গে সমানভাবে দারুণভাবে মিলছে। আজকের যুগের উপযোগী, সমানভাবে প্রাসঙ্গিক, আজকের যুগের আজও প্রাসঙ্গিক, অনাগত ভবিষ্যৎ, সেই অনাগত কালের জন্যও এটি প্রাসঙ্গিক থাকবে। আমরা বলতে পারি যতদিন সূর্য চন্দ্র থাকবে ততদিন এই পৃথিবীতে এই ঠাকুরের এই উপদেশের প্রাসঙ্গিকতা থাকবে। সুতরাং এই প্রাসঙ্গিক উপদেশ এবং আজকের এই সমাজের পক্ষে প্রয়োজন যে উপদেশ, সেটি দিতে তিনি এই যুগের প্রয়োজনে তিনি এসেছিলেন। তাই তিনি তো যুগাবতার। হ্যাঁ, সংসারের আসক্তি যদি থাকে, সত্যি সত্যি আমরা যদি নিজে প্র্যাকটিক্যাল করি, আমাদের অন্তর্জগৎকে ঘেঁটে দেখি, আমরা যদি নিজেরা নিজেকে বিচার করে দেখি, দেখব সংসারে যাদের আমাদের প্রবল আসক্তি আছে, কামনা বাসনা আছে, আমরা ঝেড়ে ফেলতে পারছি না, ঠিক ঠিক ভগবানকে বুঝতে পারি না, ভগবানের অনুরাগ অনুভব করতে পারি না, ভালোবাসি না। ভগবানের কথায় আমরা কেউ আনন্দ পাই, কারো চোখে জল আসে, কেউ বা বিরক্ত হই। ভগবানকে খেতে দিতে, ভগবানকে শয়ন দিতে, ভগবানের পূজা করতে আমরা মনে করি এই সমস্ত যেন বাড়াবাড়ি হচ্ছে, একটু দায় সারা দিনগত পাপক্ষয়ের মতো করে যায়। কেন? কামিনী কাঞ্চনে আসক্তি বা সংসারে প্রবল আসক্তি এর একমাত্র কারণ। কত বাস্তব কথা, বাস্তবে আমাদের মধ্যেই ঘটছে। আমরা দীক্ষিত হয়েছি, অনেকেই অনেকেই দীক্ষা গ্রহণ করেছি, কিন্তু দেখা যায় কার্যকালে জপ ধ্যান করতে বসে হাই ওঠে, ঘুম পায়, আর বেশি জপ ধ্যান করতে একটানা করতে ইচ্ছা করে না। ওই কোনো রকমে পুজো করে একটু জপ করেই উঠে পড়া, তাড়াতাড়ি উঠে পড়তে পারলেই বাঁচি। টিভির সিরিয়াল আছে, খাওয়া দাওয়া আছে, কোনো বিয়ে বাড়িতে যোগদান করা আছে, কোনো উৎসব অনুষ্ঠানে যাওয়া আছে, সব দিকে আমাদের মন যেন সব কাজের মধ্যে ব্যস্ত, আনন্দ পেতে চায়, সব জায়গায় ছুটে বেড়াতে চায়, কিন্তু আপনাতে আপনি থেকে থেকো মন, যেও না কো কারো ঘরে, এই এই অবস্থাটি লাভ যেন আমাদের হতে চায় না। কারণ আমাদের প্রবল আসক্তি এর কারণ, সংসারে আসক্তি থাকার কারণে আমাদের এই হিতাহিত জ্ঞান লোপ পায়, জ্ঞান লোপ হয়ে যায়। ঠাকুর বলছেন আমাদের কি কর্তব্য, কি করা উচিত, কি করা উচিত না আমরা বুঝতে পারি না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ার মতোই আমাদের অবস্থা হয়ে দাঁড়ায়। ঠাকুর বলছেন পঞ্জিকায় লেখা আছে অমুক করো, অমুক করো না, অমুক খেও, অমুক খেও না, শুধু মুখে বলে গেলে কি হবে, এটাই বলতে চাইছেন। পঞ্জিকায় 20 আড়া জলের কথা লেখা আছে, কিন্তু পাঁজিটাকে চেপো, কি অদ্ভুত কথা, এক ফোঁটা জল পড়বে কি? পড়বে না। তো শাস্ত্রে তো অনেক অনেক কিছু বলা আছে, আমরা শাস্ত্র কথা মুখে বলে যাচ্ছি, কিন্তু যদি আপনি আচরি ধর্ম এরকম না হয়, যদি নিজের জীবনচর্যায় এর প্রয়োগ না হয়, নিজের জীবনে আমরা শাস্ত্রকে না লাগাতে পারি, প্রয়োগ করতে পারি, তবে কিন্তু কোনো কিছুই হলো না, সবই যেন বিফল হয়ে গেল। এই উপদেশটির সঙ্গে শাস্ত্র প্রমাণ হিসেবে আমরা একটি শ্লোকের কথা বলতে পারি। এই উপদেশের সঙ্গে অভূতপূর্বভাবে এই আগের আগের উপদেশগুলির মতোই সাদৃশ্য আমরা লক্ষ্য করব কুলার নবতন্ত্রে। হ্যাঁ, একটি শ্লোক আর একটি বিবেক চূড়ামণি। এই বিবেক চূড়ামণি নয়, এটাও হবে কুলার নবতন্ত্র। একটু এই সংকলন গ্রন্থে একটু কিছু কিছু সংকলনের ইয়েতে কিছু ভুল আছে, ত্রুটি আছে, প্রিন্টিং হতে পারে বা হতে পারে, সেগুলো আবার আমাকে খুঁজে দেখতে হয়েছে, কারেকশন করতে হয়েছে। তো যাই হোক, এই কুলার নবতন্ত্রে আছে, তন্ত্রের অনেক রকমের আছে। তন্ত্র গ্রন্থে কি পাওয়া যাচ্ছে? ষড়দর্শন মহাকূপে পতিতাঃ পশবঃ প্রিয়ে পরমার্থম ন জানন্তি পশুপাশ নিয়ন্ত্রিতা। অদ্ভুত, কি বলছেন? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত,
এই যে 6টা দর্শন, আস্তিক দর্শন, এই আস্তিক দর্শনের মধ্যে দর্শনের বিচারে আমরা পড়ে আছি, দিনরাত করছি আমরা। পশুগণ, কারা পড়ে আছি? যারা পশুগণ, এই বিচার করছি। পশাবাহা বলছে, পার্বতীকেই সম্ভবত মহাদেব বলছেন কুলার্ণবতন্ত্রে। কি বলছেন? পরমার্থম ন জানন্তি পশুপাশ নিয়ন্ত্রিতা। এরা পশু ভাব, পশু পাশের দ্বারা নিয়ন্ত্রিত। এই শরীর, বিচার, মন, বুদ্ধি এগুলো নিয়েই তারা ব্যস্ত। বুদ্ধি দিয়ে বিচার করছে, মনে অনেক সংকল্প বিকল্প হচ্ছে, তারা পাশযুক্ত, কিন্তু তারা পাশমুক্ত হওয়ার উপায় খুঁজে পাচ্ছে না। তারা পরমার্থকে জানে না, জানার চেষ্টা করছে না, শুধু শাস্ত্র বিচার, দর্শন বিচার, দর্শনে তৈলাধার পাত্র না পাত্রাধার তৈল, এই বিচার করে চলেছে। এই যেন বললেন, ষট দর্শনের কথা বলে শাস্ত্রের কথাই কিন্তু টেনে আনলেন। শুধু তত্ত্বকে প্রতিষ্ঠা করবার জন্য বাগ বিতণ্ডা চলছে, সেগুলোরও হয়তো দরকার আছে, শাস্ত্র বিচারের প্রয়োজন আছে, কিন্তু পরমার্থকে জানাই লক্ষ্য। এই পরমার্থের প্রতি নিষ্ঠা, ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি না রেখে, ব্রহ্মনিষ্ঠাও বলতে পারি, যদি না থাকে, শুধু যদি শুকনো শাস্ত্র বিচার করি, তা আমাদের কিছুই বিশেষ উপকার হয় না। ঠাকুরের কথাটা কতখানি শাস্ত্রীয়, কতখানি প্রামাণিক আমরা তা অনুভব করতে পারলাম। তারপরে এখানে কি দেখতে পেলাম? তারপরে দেখতে পেলাম সাংসারিক সুখাসক্তম ব্রহ্মজ্ঞস্মিতি বাদিনম কস্ম ব্রহ্মো ভয় ভ্রষ্টম তং ত্যজেত অন্ত্যজম যথা। সাংসারিক সুখাসক্ত, কামিনী কাঞ্চনে আসক্ত, সংসারাসক্ত ব্রহ্মজ্ঞ ব্যক্তি, এরকম যিনি নিজেকে বলেন, তিনি তিনি কোন লোক নন, ব্রহ্ম এবং কর্ম উভয়, কর্ম থেকেও ভ্রষ্ট, ব্রহ্ম থেকেও ভ্রষ্ট, ব্রহ্মজ্ঞান বা কর্ম মার্গের পথ উভয় ভ্রষ্ট, এবং তাকে ত্যাগ করবে। অন্তজ ব্যক্তি, হীন নীচ ব্যক্তির সঙ্গ যেমন আমরা ত্যাগ করি, সেই অন্তজ তুল্য নীচ ব্যক্তিও বরং ভালো, কিন্তু এই অন্তজকে, এই নীচকে ত্যাগ করবে যিনি মুখে আমি ব্রহ্ম বলেন, কিন্তু প্রবল আসক্তি কামিনী কাঞ্চনে, সংসার আসক্ত এরকম ব্রহ্মজ্ঞকে অন্তজর মতোই জ্ঞান করবেন, অন্তজ রূপে ত্যাগ করবেন। এইভাবে এই শ্লোক দুটির সঙ্গে ঠাকুরের কথার অভূতপূর্ব মিল পেলাম, ভাবসাম্য। সুতরাং পাঁজিতে বিষাড়া জল আছে, টিপলে এক ফোঁটা পড়ে না, এর সঙ্গে বৈষম্য থাকলেও, এই কথাটি শ্লোকের মধ্যে না থাকলেও, ঠাকুর কিন্তু উদাহরণ দিয়ে যে কথা প্রতিষ্ঠিত করলেন, যে উপদেশ দিলেন, তার সঙ্গে এই শাস্ত্রের কিন্তু অভূতপূর্ব মিল পেলাম। আজকে এই পর্যন্ত। আবার ইউটিউব প্রাণারাম চ্যানেলের সুধী দর্শকবৃন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা ভাবানুরাগী ভক্তবৃন্দকে অনুরোধ করছি, এই প্রিমিয়ার, এই ষষ্ঠ পর্ব দেখবার জন্য আগের আগের পর্বের মতো বেল আইকন টিপে রাখবেন, শেয়ার লাইক করতে ভুলবেন না। নমস্কার। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।